আসসালামু আলাইকুম। আমরা যখন আসেন আপনাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন গাড়িটা আগে সকালবেলা বা যখন বেশ ২-১ দিন পর যখন চালাবো তখন আমাদের প্রথমে কিছু, কিছু বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। এগুলো একটু পরিষ্কার করে নেওয়া। এগুলোর সাথে আরেকটা বিষয়, এই যে ২ টা সকাপ আছে সামনে, এগুলো একটু পরিষ্কার করে নেওয়া। কারণ এগুলো অয়েল সিল কারণে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এগুলো বালু জমে জমে কেটে যায়। এবং এই যে ডিস্কটা আছে, এই ডিস্কটার ২ পাশ পরিষ্কার করা। এফআই হওয়ার পরেও এই বাইকটা কেনার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা। কোনো সেলফ মারার প্রয়োজন নাই, সুন্দর মতো কিকার দিয়ে স্টার্ট দেওয়া যায়। এফআই বাইকের একটা বিষয় আছে, সেটা কি এই যে দেখতেছেন আরপিএমটা, এই আরপিএমটা অনেকখানি বেড়ে যায়। এই যে এটা আছে প্রায় ২০০০ কত ২৫০০ ২২০০ ২৫০০-র কাছাকাছি দেখেন কমে গেছে। এই যে ভিতরের যে বিভিন্ন আবাসন এরিয়া বা বেসরকারি ল্যান্ড, হ্যাঁ, এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর অবস্থা না খুব, মানে ফিনিশিং খুব জঘন্য, পেজ ঢালাই কিন্তু জঘন্য রকমের। আমার আসলে আমার এই যে বাইক চালাই, বাইকের আসলে নেশাটা আমার কোথা থেকে, আমার মামারা হচ্ছে ৭ জন, আমার মা একা, আমার কোনো খালা নাই, মানে নিজের কোনো খালা নাই দুনিয়াতে। তো আসলে বিষয়টা কি, আমি ছোটবেলায় খুব জেদ করতাম খাওয়া দাওয়া নিয়ে। তো আমার মামারা কি করতো, বিশেষ করে আহ, সাইকেলের করে আমাকে ঘুরাইতো, ঘুরায় ঘুরায় আমাকে খাওয়াইতো। তো এখান থেকে একটা আমার সাইকেলের নেশা হয়ে গেছে। আমি কিন্তু সাইকেলের খুব বড় আমার নেশা আছে। এরপরে আসি মোটরসাইকেলের নেশাটা কিভাবে হইলো। একটু বড় হইলাম, একটু হালকা একটু বোঝা বোঝা বুঝি, হ্যাঁ, একটু খেলাধুলার নেশা হয়ে গেছে। তো নানা বাড়ি যেতাম, গেলে কি হয়তো মামাদের মোটর সাইকেলে করে ঘুরে বেড়াতাম। আমার মামারা হচ্ছে ৭ জন, দেখা যায় তো মামাদের বন্ধুরাও হচ্ছে অনেকটা মামাদের মতোই। তখন তো তাদের সময়কার ইয়াং ছোট যে মামারা ছিল, তো তারা কি করতো, তাদের তো মোটরসাইকেল ছিল, তাদের বন্ধুরা আসলে মোটরসাইকেলে করে আমি ঘুরতাম। এত ভালো লাগতো, এই মুভমেন্ট গুলো আমার এত ভালো লাগতো। তো তখন থেকেই আমার মোটরসাইকেলের উপর একটা বড় রকমের নেশা হয়ে গেছে। তো মামারা যখন মোটরসাইকেল চালাতো তখন আমি এটা দেখতাম, কিভাবে ওনারা কিভাবে কেন ডান হাতেরটা ওনারা মোছরামুছরি করতেছে, বাম হাতেরটা কেন চাপাচাপি করতেছে। ওনারা যখন স্টার্ট দিত তখন মনোযোগ দিয়ে দেখতাম। আমি আবার জিজ্ঞেসও করতাম যে মামা এটা কেন করলেন, মামা এটা কেন করলেন, মামা ওইটা কেন করলেন, জিজ্ঞেস করতাম। আমি এভাবে এভাবে জানছি, শিখছি। তারপরে একটা দিন কি হলো, সম্ভবত ২০০২ সাল বা ২০০৩ হবে এমন সময়, আমার ছোট চাচা একটা মোটরসাইকেল কিনলো। না, তারও আগের ঘটনা এটা। গ্রামে মামাকে বললাম যে মামা আপনি আমার পিছনে বসেন, আমি একটু মোটরসাইকেল চালাই। তখন আমি মোটরসাইকেল এভাবে চালাইতাম না, বা কোনো চালাই নাই, খুব শখ। মামাকে পিলিয়ন হিসেবে রেখে দেন আমি চালাবো। কিন্তু পিছনে যাদেরকে নেওয়া হয় বা যারা থাকে, তারা যে তাদেরকে যে পিলিয়ন বলে, এটা আমি জানতাম না। ওয়ার্ডটা যে পিলিয়ন, ছোট মানুষ, কত ক্লাস 4-এ হয়তো পড়ি।
সম্ভবত 4-এ পড়ি এই সময়। তো মামাকে নিয়ে চালাতে যে একরকম অ্যাক্সিডেন্টই করছে। অ্যাক্সিডেন্টটা কেমন, পিছনটা একদম চেপে গেছে। মানে মামা তো মোটা, অনেক মোটা, তো পিছনের চাকাটা অনেকটা ডেবে গেছে। মানে যে স্প্রিং শকআপ জাম্পার যেটা আছে ওইটা ডেবে গেছে। আমি ভাবলাম যে হয়তো পা দিয়ে একটু ঠেলতে হবে, থ্রটলটা একটু টানতে হবে, বাম হাতের ক্লাচটা একটু জোরে ছাড়তে হবে। এটা করতে করতে সামনের চাকা একদম পুরো উপরে উঠে গেল। আমি তো পুরো ভয় যে কি আজকে আমার এত আদরের ভাই না, মা তো তাদের ভাই বোনদের মধ্যে একা বোন, ভাগনা আমি বড়, আমার ছোট ছোট ভাইও তখনও হয় নাই। আমি তো প্রচুর ভয়, বাড়িতে ঢুকিই না। যাই হোক, কেউ কিছু বলে নাই। মামার তখন এই দুই পাশে দুইটা লুকিং গ্লাস একদম ভাঙছে, তারপরে কিছু বলে নাই। পরে আমাকে উল্টা আরো বলছে তুমি এটা কেন করছো, তখন আমি বলবো না 2 দিন পরে বলছি যে এটা এরকম করার আমার মাথায় এই জিনিসগুলো এইভাবে কাজ করছে। তো মামা এটা শুনে হাসছে, হেসে পরে বললো যে এটা এইভাবে না, এটা ওইভাবে। মানে আমরা নর্মালি যেটা চালাই আর কি, আমরা যারা বাইক চালাই আমরা তো জানি কিভাবে কি কন্ট্রোল করতে হয়, কিভাবে কি মেনটেন করতে হয়। তারপর থেকে আমার এই আস্তে ধীরে আমার চালানো জার্নিটা শুরু। তো এরপর কি হলো, আমি চালালাম, বাড়িতে যে মামাদের কাছে নিয়ে চালাই। এইখানে ঢাকায় আমার ছোট চাচা, ওনারও মোটরসাইকেলের উপর একটা ভালো নেশা আছে, উনি এক এক মোটরসাইকেল কিনে চালায়। তো ওইভাবে চালাতে চালাতে আমি মূলত বাইক হচ্ছে 125 সিসির উপরে কোনো বাইক নাই, 100, 125, এবং সবগুলো হচ্ছে হিরো হোন্ডা স্প্লেন্ডার, প্যাশন প্রো বা প্যাশন, এইরকমই। এর থেকে বেশি সিসির কোনো বাইক নাই। তো ছোট চাচা আস্তে আস্তে 2008-9 দিকে এসে ডিসকভার 125 কিনলো। 135 তার এক বন্ধুর আছে, তারটা নিয়ে আসলো 2010-এর দিকে, 2009 দিকে সম্ভবত। তারপরে একটা সময় কি হলো, চাচা কিনলো ওই সময় অ্যালয় রিং এর লাল কালারে 2010-এর দিকে পালসার কিনলো, সিঙ্গেল ডিস্কের যেটা, ওইটা চালাইলাম। তারপরে একটা সময় আসলো এফজেডএস ভার্সন 1 যেটা বলি আমরা এখন, মানে তখনকার কার্বোরেটর, 2000 সম্ভবত 10 না 11-এর দিকে আসলো, ওইটাও চাচা কিনলো। চাচার মোটরসাইকেল পরপর 2-3টা চুরি হয়ে গেছে, তো এই জন্য আমার এক কাজিন আছে, তো তাকে আর আমার কাছে দিয়ে রাখতো, কারণ আমাদের কাছে দিলে তেলটা পুরাটা ভরায় দিত। আমরা কি করতাম, 2 কাজিন মিলে চালাইতাম, চালাচালি করে বিকেলবেলা, ওনার কথা ছিল যে যাই কর যেখানেই যা বিকেলবেলা এসে দিয়ে যেতে হবে। তো আমরা আমি আমার ওই ভাই আমরা দিয়ে যেতাম। অফিসের পাশে আমাদের বাসা ছিল, আমার ওই ভাই বা কাজিন যেটা বলে, সেও মোটামুটি থাকতো আমাদের আশপাশেই থাকতো। তো এইভাবেই আমার মোটামুটি হাত পাকা হইলো। 2011, 12, 13 সালের দিকে এসে হাতটা মোটামুটি পাকা হলো। মানে কন্টিনিউয়াসলি চালালে যেরকম হাতটা ব্যালেন্সে আসে, পাকা হয়, আমার হাতটা জাস্ট ওইরকমই হলো। সবকিছু ঠিকঠাক আছে, চলতেছে। এখন আমি কি করলাম, বেশ কিছু ঘটনা হয়ে গেল জীবনে। তারপর আস্তে ধীরে আমি আমার করলাম কি, ড্রাইভিং লাইসেন্সটা করলাম। ড্রাইভিং লাইসেন্স করে অনেকদিন ছিলাম, বাইক কিনবো, আর কেনাই হলো না। টাকা জমে তো শেষ হয়, টাকাও হাতে হচ্ছিল না যে ড্রাইভিং লাইসেন্সটাও করবো। কোনো না কোনো ব্যস্ততা, পরীক্ষা, ভার্সিটি, এই সেই, এইভাবেই আমার জীবনটা কাটতেছে। তারপরে কি হলো, আমি সুন্দর মতো একদিন হঠাৎ করে বাইক কিনে ফেললাম, যেটা কিনলাম 2022 সালে, হন্ডা ড্রিম 110।
তারপর ওখান থেকে এই বাইক এখন কিলোমিটার নিজস্ব বাইকের হিসেবেই বলতেছি কথা। তো হইতেছে আমার জানে আমার ড্রাইভিং লাইসেন্সটা হওয়ার পরই, অবশ্য ড্রাইভিং লাইসেন্স হওয়ারও প্রায় 4 বছর পরে না 5 বছর, 4 বছর সম্ভবত, 4 বছর পরে আমি, 4 থেকে 5 বছর পরে আমি বাইক কিনে ফেলছি। এখন একটা বিষয় বলি, আপনারা যারা চালাইতে জানেন, চালাইতে মোটামুটি ভালোই পারেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা করে রাখা উচিত। কেন করে রাখা উচিত? আপদ বিপদ বলা যায় না, সে আপনি 4 চাকার গাড়ি চালান, সে আপনি ড্রাইভিং লাইসেন্স বাইক চালান, আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা করে রাখা উচিত। ড্রাইভিং লাইসেন্সটা করলেই একটা সময় দেখবেন যে আপনি বাইক বা গাড়ির কোনো একটা কিছু আপনার কিনে ফেলতে পারবেন। এটাই হচ্ছে একটা বড় রকমের বিষয় বলতে গেলে।